আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, প্রত্যেকের কাছে মোবাইল আপনাদের কাছেও আছে, কি আছে না? প্রত্যেকের কাছে আছে। এই মোবাইল যে এত সুবিধে, একদিক দিয়ে যেমন ভালো আর একদিক দিয়ে খারাপ, অর্থাৎ গুনার কাজ এই মোবাইলে অনেকে করি। তবে আপনাদের জানাই, এই মোবাইলে একটা সফটওয়্যার অ্যাপস ডাউনলোড করে একটা তাকবীরে তোমার মতন মশাকে মারতে মুসলমানের লাঠির প্রয়োজন পড়বে না। একটা তাকবীর দেবে মুসলমান, তুমি হাত ফেল করে মারা যাবে। কেন? বুখারী শরীফ সাক্ষী দেয়, ওই বদরের ময়দান, বদরের জমিনে যুদ্ধ শুরু করার আগে ৩১৩টা মুসলমান জবান থেকে একটা আওয়াজ দিয়েছিল, যে আওয়াজটা শুনে হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে ১০০০ কাফেরের কলজেটা পর্যন্ত কেঁপে গিয়েছিল। জোরে বলো। আওয়াজটা অন্য কিছু ছিল না, বদরের জমিনেও আওয়াজটা ছিল কি? নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে ১০০০ কাফেরের কলজে পর্যন্ত কেঁপে গিয়েছিল। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কষ্ট দেব না। যে আগেই বলেছি, সারা রাত অব্দি জলসাও নাই, 12:30 প্রায় পার হয়ে গেছে। আর এই বদরের জমিন আলোচনা করে আমি আসেন বিল্লাহ যদি মনে করি কমপ্লিট করে দিয়ে যাব, 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। যে আপনাদের জানাই, অনেক যুদ্ধের ময়দান আছে, যে ওহুদের ময়দান, যে খন্দকের ময়দান, তাবুকের ময়দান, হুনাইনের ময়দান, আপনি হাদিস শরীফ খুললে পাবেন অনেক যুদ্ধ হয়েছিল। কিন্তু মুসলমানের প্রথম যুদ্ধ ছিল বদরের জমিন। আর সেই যুদ্ধের ময়দানে আমার আল্লাহ একটা নাই, দুটো নাই, ৫,০০০ ফেরেশতা আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিয়েছিল। কেন? মুসলমানদের হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। জিহাদ। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন কাবা শরীফ তওয়াফ করে, উমরা করে। এই কাবা শরীফ তওয়াফ করার কারণে, উমরা করার কারণে তাদের আমলনামাটা আমাদের থেকে অনেক বেশি 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 হয়। আমার আপনার নবী ওই সময় বলেছিলেন কি জানেন? আল্লাহ রাসূল বলছেন, আয় আমার মদিনা সাহাবারা, যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে নিয়ত করে উজু করে এই মসজিদে এসে যদি 2 রাকাত যদি নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ার ওসিলায় আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় একটা উমরা করার সওয়াবকে আল্লাহ লিখে দেন। জোরে হবে না? মসজিদটার নাম হলো কি? 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা সওয়াব। মসজিদটার নাম হলো মসজিদুল কুবা। মসজিদুল কুবা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আমার হাজী সাহেব ভাই, হাজী সাহেব চাচা, আমার হাজী সাহেব মা বোনেরা অনেকে আছেন, আপনারা গেছেন নিশ্চয়ই, যেনারা জানেন। আল্লাহ আপনাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করেন। আপনারা গেলে ওই মসজিদটাই আপনার ট্রাভেলস আপনাকে নিয়ে যাবে, আপনিও নামাজ পড়বেন আল্লাহ চাইলে। তবে আপনাদের জানাই, বলতে মুখে বলতে সহজ, আর শুনতে কিন্তু আরো সহজ। যে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা সওয়াব, বলতে সহজ, শুনতে আরো সহজ। কিন্তু আপনাদের বলে যায়, একটা টোটাল উমরা কমপ্লিট করতে গেলে, টোটাল উমরা কমপ্লিট করতে গেলে, একটা উমরার টোটাল কাজ কমপ্লিট করতে গেলে পায়ে শুধু আপনাকে হাঁটতে হবে কত? 14 থেকে 15 কিলোমিটার শুধু পায়ে হাঁটতে হয়। কত কিলোমিটার? 14 থেকে 15 কিলোমিটার। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, প্রত্যেকের কাছে মোবাইল আপনাদের কাছেও আছে, কি আছে না? প্রত্যেকের কাছে আছে। এই মোবাইল যে এত সুবিধে, একদিক দিয়ে যেমন ভালো আর একদিক দিয়ে খারাপ, অর্থাৎ গুনার কাজ এই মোবাইলে অনেকে করি। তবে আপনাদের জানাই, এই মোবাইলে একটা সফটওয়্যার অ্যাপস ডাউনলোড করে আপনি ওই সফটওয়্যার অ্যাপসটা পকেটে অন করে পকেটে মোবাইলটা রেখে দেবেন।
প্রতিদিন আপনার গ্রামে পাড়ায় কত কিলোমিটার করে আপনি হাঁটাহাঁটি করেন সব আপনার মোবাইল ডিটেলস দেবে। আজকে আপনি 15 কিলোমিটার হাঁটলেন, মোবাইলে দেবে। আজকে আপনি 14 কিলোমিটার হাঁটলেন, কটা পা ফেলেছেন সব মোবাইলে হিসাব দেয়। তাই আমরা উমরা করতে গিয়ে আমরা যে একটা হিসাব করে দেখেছি, একটা উমরার টোটাল কাজ কমপ্লিট করতে গেলে শুধু পায়ে হাঁটতে হয় 14 থেকে 15 কিলোমিটার। যে আপনার ট্রাভেলস আপনাকে এখান থেকে নিয়ে গেছে কলিকাতা এয়ারপোর্ট থেকে আপনাকে দিল্লি এয়ারপোর্ট, কি দিল্লি থেকে আপনাকে নিয়ে গেছে জেদ্দা এয়ারপোর্ট, কি আপনাকে কলিকাতা এয়ারপোর্ট থেকে বোম্বাই এয়ারপোর্ট। আপনি একটা ট্রাভেলসের সাথে আপনি যাচ্ছেন কোথায়? মক্কা শরীফ। যে আপনার ট্রাভেল আপনাকে নিয়ে গেছে কলকাতা এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট থেকে আপনাকে নিয়ে গেছে কোথায়? যে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে আপনাকে নিয়ে গেছে জেদ্দা, কি আপনাকে কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জেদ্দা, কলকাতা থেকে আবুধাবি, আবুধাবি থেকে জেদ্দা। আপনি যেখানেই যান না কেন জেদ্দা এয়ারপোর্টে আপনাকে যেতে হচ্ছে। আর এই জেদ্দা এয়ারপোর্টে নামার পরে আপনার ট্রাভেলস আপনাকে একটা বাসে করে আপনাকে নিয়ে যাবে যে মক্কা শরীফ অর্থাৎ কাবা শরীফের কাছাকাছি নিয়ে গিয়ে আপনাকে হোটেল দেবে। আর সেই হোটেলে ব্যাগ পত্র আপনার সামান পত্র রাখার পরে আপনার মনটা টানবে আল্লাহর কাবা শরীফের দিকে, মন টানবে। আপনার শরীরে দুটো কাপড় জড়ানো থাকবে, পরানো থাকবে। যে ওই দুটো কাপড় হবে সাদা, কাপড় দুটোর নাম হচ্ছে এহরাম। কি নাম? এহরাম। যে এহরাম যতক্ষণ আপনি পড়াছেন বলা হচ্ছে যত তাড়াতাড়ি পারেন উমরার কাজ মিটিয়ে এহরাম খুলে দাও। কেন? এই এহরাম পরা অবস্থায় যদি আপনি একটা দাড়ি যদি ছিঁড়ে ফেলে, যদি একটা চুল তুলে ফেলে, যে মাসলা হলো কি জানে, দেখবেন অনেক মানুষ আছে দেখবেন দাড়ি চুলকানো অভ্যেস আছে, আছে না নাই? সমাজ এমন অনেক নাই, দেখবেন থেকে থেকে দাড়ি চুলকায়, থেকে থেকে মাথা চুলকায়। যে আর এহরাম পরা অবস্থায় যদি আপনি এইভাবে মাথা বা দাড়ি চুলকে যদি দাড়ি তুলে ফেলেন, ছিঁড়ে ফেলে, চুল তুলে ফেলে, আপনাকে একটা দাম দিতে হয়, অর্থাৎ দুম্বা একটা আবার জবাই করতে হয়। যে একটা দুম্বার দাম হলো ইন্ডিয়ান টাকা আপনার কিছু কম বেশি 16,000, 17,000, 18,000, 20,000, বুঝতে পারছেন না? যে যে তাই বলা হচ্ছে এহরাম যতক্ষণ পরে আছে যত তাড়াতাড়ি হয় কাজ মিটিয়ে এহরাম খুলে দাও। তাই আপনাদের জানাই যে আপনি মক্কা শরীফে গেলেন, আপনার ট্রাভেলস আপনাকে নিয়ে গেল, আপনাকে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 8 দিন মক্কা শরীফে আছে। এই থাকতে থাকতে আপনার মনের মধ্যে হচ্ছে কি আমার আব্বা আল্লাহর কাবা নবীর রওজায় আসবে নিয়ত করেছিল, আমার আম্মা আল্লাহর কাবা নবীর রওজায় আসবে নিয়ত করেছিল, আমার বাপ আমার মা তারা আসতে পারেনি, বড় কিন্তু মনে আশা ছিল, আসতে পারলো না। কেন? আল্লাহটাকে সারা দিয়ে কবরে চলে গেছে, কিন্তু তাদের আশা ছিল যে আর আপনি সন্তান, আল্লাহ আপনাকে নিয়ে গেছে, আপনি ওখানে গেছেন, আপনি হোটেলে থাকতে থাকতে মক্কা শরীফে থাকতে থাকতে আপনি মনে মনে করছেন আমার আব্বার নামে একটা উমরা করব, মা আসতে পারে রে মায়ের নামে একটা উমরা করব। যে অবশ্যই মা বাপের নামে আপনি উমরা করতে পারেন। আর এই উমরা করতে গেলে আপনাকে করতে হবে কি হোটেল থেকে এহরাম পরে আপনাকে বার হতে হবে। আপনার হোটেল থেকে কাবা শরীফ কাছাকাছি, ডাইরেক্ট কাবা শরীফে গিয়ে আপনি যে কাবা শরীফ তওয়াফ শুরু করে দেবেন হবে না, করতে হবে কি হোটেল থেকে বার হয়ে আপনাকে একটা প্রাইভেট কার গাড়ি ভাড়া করে একটা মসজিদে যেতে হয়। মসজিদটাই যাওয়ার জন্য অনেকটা রাস্তা, হেঁটে যেতে পারবেন না, অনেকটা রাস্তা। তাই প্রাইভেট কার গাড়ি ভাড়া করলেন, 10 থেকে 15 রিয়াল গাড়ি ভাড়া নেয়, আর ওই গাড়ি করে মসজিদটায় যাবে। মসজিদটার নাম হলো আমাদের আম্মাজান হুজুরের নামে নাম, মসজিদটার নাম হচ্ছে মসজিদুল আয়েশা।
কি নাম? মসজিদুল আয়েশা। ওই মসজিদটাই আপনাকে যেতেই হবে, গিয়ে করতে হবে কি, ওই মসজিদে গিয়ে আপনি নিয়ত করবেন উমরা নিয়ত, 2 রাকাত নামাজ ওই মসজিদে ইহরাম পরা অবস্থায় পড়তে হবে। 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে উঠবেন নিয়ত করে। এই নিয়ত যখন করে নিয়েছেন, আপনার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে আর থাকবে না, যে আপনার জবান থেকে শুধু তালবিয়া বার হবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। যে এই তালবিয়া পড়তে 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 আবার একটা প্রাইভেট গাড়ি কার ভাড়া করে আপনাকে আসতে হবে কাবা শরীফের কাছে। যে ওই কাবা শরীফের একদম কাছাকাছি আপনাকে গাড়ি এনে নামিয়ে দেবে, যে না আপনাকে এমন একটা জায়গায় নামাবে, ওখান থেকে কাবা শরীফ যেতে গেলে 1 থেকে 1.5 কিলোমিটার পায়ে হাঁটতে হয়। যে হেঁটে 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 ওই মসজিদুল হারামের ভেতর দিয়ে হেঁটে 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 গিয়ে কাবা শরীফের কাছে গিয়ে আপনি পৌঁছাবেন। আল্লাহু আকবার। যে প্রশ্ন হলো, কাবা শরীফটা তাওয়াফ করতে হয় কোথা থেকে? যে কাবা শরীফ আপনারা মোবাইলে দেখেছেন তো নাকি? দেখেন না আপনারা? মোবাইলে দেখেছেন। আপনারা যদি না দেখে থাকেন আবার দেখে নেবেন। কি দেখবেন? কাবা শরীফটা তাওয়াফ শুরু করতে হয়, নিয়ত করতে হয় কোথা থেকে? অনেকে ওখানে গিয়েও ভুল করে, অনেক হাজী সাহেব কি ভুল করে? কাবা শরীফটা লক্ষ্য করবেন, মোবাইলে দেখবেন আল্লাহর কাবার কয়েকটা কোণ আছে, কোণ। যে কাবা শরীফ আপনি যেখান থেকে খুশি তাওয়াফ শুরু করতে পারবেন। যে না, আপনারা লক্ষ্য করবেন কাবার একটা কোণে একটা পাথর একটা লাগানো আছে। পাথরটার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে হাজরে আসওয়াদ পাথর। পাথরটা কোন জায়গার পাথর? হাদিস শরীফ সাক্ষী দেয় পাথরটা জান্নাতের পাথর। হাদিস শরীফ সাক্ষী দেয় পাথরটার কালার কি? হাদিস শরীফ সাক্ষী দেয় পাথরটার কালার কিন্তু সাদা। আর আপনি মোবাইলে আজকে দেখবেন, আসিম বিল্লাহ সিদ্দিকী বলছি, মোবাইলে দেখবেন পাথরটা সাদা নাই, পাথরটা কালো। হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে পাথর সাদা, আর আপনি দেখবেন পাথর কালো। এই কালো হওয়ার কারণ হলো কি জানেন? ওই পাথরটা আল্লাহ এত বড় নিয়ামত করেছে। পাথরটা আল্লাহর কাবার কোণে কে লাগিয়েছে? কোণে লাগিয়েছেন আমার আপনার নবী নিজের হাতে করে আল্লাহর কাবার কোণে লাগিয়েছেন। যে পাথরটা ছিল সাদা, কালো হওয়ার কারণ আল্লাহ এত নিয়ামত করেছেন। ওই পাথরে গিয়ে যদি আপনি 2টো ঠোঁট লাগিয়ে দিয়ে চুমা দেন, এই চুমা দেওয়ার সাথে সাথে পাথরটা আপনার গুনাহ টানে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? সারা পৃথিবীতে এরকম দ্বিতীয় পাথর আছে বলে মনে হয়? আছে কি? ফুরফুরা শরীফ, আজমির শরীফ, অনেক দরবার আছে না? যে ফুরফুরা শরীফ, আজমির শরীফ, আরো যত জায়গা আছে, এরকম কোন পাথর আছে বলে মনে হয়? আল্লাহর কাবার কোণে আমার নবী একটা পাথর রেখে গেছে। আপনি ওই পাথরে গিয়ে যদি ঠোঁট লাগিয়ে চুমা দেন, এই ঠোঁট লাগানোর সাথে সাথে পাথরে যখন ঠোঁট লাগাবেন, পাথরটা আপনার গুনাহ টানে। জোরে বলো, আরো জোরে হবে। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, আল্লাহ কাবা শরীফ তাওয়াফ শুরু করতে হয়, কাবা শরীফের নিয়ত করতে হয়, তাওয়াফ করার নিয়ত করতে হয়। ওই পাথরটা যে কোণে লাগানো আছে, আল্লাহর কাবার যে কোণটায় লাগানো আছে, ওই জায়গায় গিয়ে আপনি দাঁড়াবেন। ওই জায়গায় দাঁড়িয়ে আপনি নিয়ত করে কাবা শরীফ তাওয়াফ শুরু করবেন। আল্লাহ কাবা শরীফটা তাওয়াফ করবেন কবার? 7 বার। আল্লাহ কাবা শরীফটা তাওয়াফ করবেন। এ নবী
প্রেমিকেরা আল্লাহর কাবা শরীফ 7 বার তওয়াফ অর্থাৎ 7 চক্করের 7টা দোয়া আছে। দোয়া যদি আপনি না জানেন, আপনি বই দেখে দেখে পড়বেন। আপনি যদি বই দেখে দেখে যদি পড়তে যদি না পারেন, আল্লাহর কাবা শরীফটা আপনি দরুদ শরীফ পড়ে পড়ে যদি তওয়াফ করেন, এই দরুদ শরীফ পড়ার ওসিলায় আমার আল্লাহ আপনার তওয়াফকে কবুল করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আল্লাহর কাবা শরীফ তওয়াফ হয়ে যাওয়ার পরে আপনাকে করতে হবে কি জানেন? মাকামে ইব্রাহিম বলে একটি পাথর আছে। এ যুবকেরা, মাকামে ইব্রাহিম কাকে বলা হয় তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়। মাকামে ইব্রাহিম কাকে বলা হয়? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একজন নবী ছিল, যিনার নাম হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা শরীফের কাজ করছিল। কাবা শরীফের যখন কাজ করে, ইব্রাহিম নবী আলাইহিস সালাম একটা পাথরের উপরে পা রেখে, ওই পাথরের উপরে পা রেখে ইব্রাহিম নবী আলাইহিস সালাম কাবা শরীফের কাজ করে। ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাত কাবা শরীফের প্রাচীরের উপরটা অনেকটা উঁচু প্রাচীর। এই যুবকেরা, ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাত গিয়ে পৌঁছাচ্ছে না, অনেকটা উঁচু হওয়ার কারণে ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই সময় ওই পাথরকে বলেছিল, এ পাথর একটু উপরে ওঠো। এ নবী প্রেমিকেরা, ওই সময় ইব্রাহিম নবী আলাইহিস সালামকে ওই পাথরটা নিয়ে উপর দিকে ওঠে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই পাথরকে আবার বলে নিচের দিকে নামো, আবার নিচের দিকে নামে। এক কথাই পাথরটা লিফটের মতন কাজ করছিল। এই যুবকেরা, ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই পাথরের উপরে দুটো কদম রাখার কারণে, পা রাখার কারণে ইব্রাহিম নবী আলাইহিস সালামের পা মুবারকের ছাপ ওই পাথরের উপরে দেখতে পাওয়া যায়, পাথরের উপরে পড়ে যায়। আজও পর্যন্ত সেই পাথরটা রাখা আছে। আপনারা মোবাইলে সার্চ করে দেখে নিতে পারেন। এই যুবকেরা, আল্লাহর কাবা শরীফের পাশাপাশি একটা কাচের ভেতরে আজও পর্যন্ত পাথরটা রাখা আছে। হাজী সাহেবদের কাবা শরীফ তওয়াফের পরে বলা হয় মাকাম ইব্রাহিমের সোজাসুজি গিয়ে দাঁড়াও। ওই মাকাম ইব্রাহিমের সোজাসুজি দাঁড়িয়ে আল্লাহর কাবা শরীফ সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই 2 রাকাত নামাজ পড়ে আপনি ওখানে দাঁড়িয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি যে দোয়াটা মন থেকে চাইবে, আল্লাহ আপনার ওই জায়গা দোয়াটাকে কবুল করে না। জোরে হবে না সুবহানাল্লাহ? ওই জায়গা দোয়াকে আল্লাহ কবুল করে। যে মাকামে ইব্রাহিমের ওখানে নামাজ পড়ে হাজী সাহেবরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। আমি নিজের চামড়ার চোখে দেখেছি। কাবা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে হাজী সাহেবরা চোখের পানি ফেলে ফেলে কাঁদছে, পানি গড়িয়ে যাচ্ছে। যে খালেস দিল থেকে, খালেস অন্তর থেকে, মন থেকে যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি চোখের পানি ফেলে যদি দোয়া চান, বলা হচ্ছে ওই জায়গার দোয়াটাকে আমার আল্লাহ তিনি কবুল করেন। জোরে বলুন। কাবা শরীফের তওয়াফের পরে মাকাম ইব্রাহিমের ওখানে নামাজ আপনি পড়লেন। এই নামাজ হয়ে যাওয়ার পরে আপনার একটা উমরা কমপ্লিট হয়ে গেল। হয়ে গেল যে যে না করতে হবে কি, আবে জমজম পানি প্রত্যেকের বাড়িতে আছে না?
বাড়িতে না আবে জমজমের পানি খোঁজ করলে আপনাদের বাড়িতে আল্লাহ করে খোঁজ করলে পাওয়া যাবে। আল্লাহ প্রত্যেকের বাড়িতে আছে, আদবের সাথে রাখবেন, আদবের সাথে সেই আবে জমজমের পানি পান করবেন। আবে জমজমের পানি পান করতে হয় বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবে জমজমের পানি পশ্চিম দিকে কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে এবং এই নিয়ত করে পান করবে কি, আল্লাহ এই আবে জমজমের পানি পান করার ওসিলায় আল্লাহ আপনি আমার শরীরের পেটের কঠিন কঠিন রোগ বেমারকে আল্লাহ আপনি ভালো করে দিন। আল্লাহ এত নিয়ামত করেছে, আল্লাহ চাইলে আবে জমজম পানি পান করার ওসিলায় আল্লাহ আপনার শরীরের পেটের কঠিন কঠিন রোগ বেমারকে আল্লাহ ভালো করে দিতে পারে। জোরে বলো, জোরে হবে। হাজী সাহেবরা যান আল্লাহর কাবার নবীর রওজা শরীফে যান, এসে দেয় তাবারক হিসাবে পানি দেয়, আর আমরা খাই একদম যেন মনে হয় যে এমনি যেমন কলের পানি খাই সেইভাবে খেয়ে নিই, তাই তো? নিয়ত করে খান, আল্লাহ দেখবেন অনেক কঠিন কঠিন বিমার আল্লাহ সেবা করবে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, কাবা শরীফের তওয়াফ, মাকাম ইব্রাহিমের ওখানে নামাজ, দোয়া চাওয়ার পরে বলা হচ্ছে আবে জমজমের পানি পান করো। শুধু পানি পান করার কথা বলা হচ্ছে যে না, বলা হচ্ছে যত পারো পেট ভরে পানি পান করো। যে পাশেই আবে জমজম পানি রাখা আছে, হাজী সাহেবরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে তাকিয়ে হাজী সাহেবরা শুধু পানি পান করে। যে এই আবে জমজমের পানি পান করার পরে আপনার কাজ হলো কি জানেন? আবে জমজম পানি খাওয়ার পরে আপনাকে করতে হবে কি? সাফা আল মারওয়া। সাফা আল মারওয়া দুটো পাহাড়ের নাম। সাফা হলো একটা পাহাড়ের নাম, মারওয়া হলো আর একটা পাহাড়ের নাম। সাফা পাহাড় হলো এখানে, মারওয়া পাহাড় হলো আর একটা অনেকটা দূরে। সাফা পাহাড়ে যেতে হবে আপনাকে, ওখানে অনেক দোয়া আছে। পাহাড় যখন দেখবেন তখন একটা দোয়া, যে কাবা শরীফের দিকে সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে তাকিয়ে সেখানেও আপনাকে দোয়া চাইতে হয়। যে অনেক দোয়া আছে, কিন্তু সাফা মারওয়া সে সাই করতে হয়, অর্থাৎ সাফা পাহাড় থেকে আপনাকে মারওয়া পাহাড়ে যেতে হবে, আবার মারওয়া থেকে সাফাতে আসতে হবে। কবার? 7 বার। ওখানেও 7 বার সাফা মারওয়া সাই করতে হয়। এই সাফা মারওয়া পাহাড়টা একবার এই পাহাড় থেকে ও পাহাড়, ও পাহাড় থেকে এ পাহাড়। আপনাদের জানাই সেখানেও কিন্তু দোয়া আছে। যখন হেঁটে হেঁটে যাবেন একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে, ওখানেও দোয়া আছে। দোয়া যদি আপনি না জানেন, দরুদ শরীফ পড়ে পড়ে যদি সাফা মারওয়া সাই করেন না, আমার আল্লাহ নবীর ওসিলায়, দরুদ শরীফের ওসিলায় আল্লাহ আপনার সাফা মারওয়া সাইকে আল্লাহ কবুল করে। জোরে বলো, আরো জোরে হবে না? এই সাফা মারওয়া যখন সাই করবেন, শেষ হবে কোথায় জানেন? শেষ হবে সাফাই শুরু করবে, মারওয়া থেকে শেষ হবে। এই মারওয়া পাহাড়ে যখন শেষ হবে, ওখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে ওই পাহাড়টাই বসে দুটো হাত তুলে চোখের পানি ফেলে ফেলে দোয়া চেয়ে আপনি বাইরে বার হয়ে যাবেন। একটা রাস্তা আছে, গেট আছে, বাইরে বার হয়ে যাবে। ওই বাইরে গিয়ে আপনাকে করতে হবে কি জানেন? দোয়া পড়ে ন্যাড়া হতে হবে। ন্যাড়া আপনারা দেখেন না, হাজী সাহেবরা ন্যাড়া হয়ে আসে, দেখেন না আপনারা? দোয়া পড়ে ন্যাড়া হয়ে আপনার হোটেলে আপনি চলে যাবেন। হোটেলে গিয়ে গোসল করবেন, ইহরাম আপনি খুলে দেবেন। যে মনে রাখবেন, এতটা কাজ করার পরে একটা উমরা টোটাল আপনি কমপ্লিট করতে পারলেন। আর এতটা কাজ টোটাল হোটেল থেকে বার হয়ে হোটেল পর্যন্ত পৌঁছানো 14 থেকে 15 কিলোমিটার পায়ে হাঁটতে হয়। আর আমার আপনার নবী সেখানে বলছেন কি, মসজিদুল কুবাতে এসে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ যদি পড়ে, 2 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তার আমলনামায় একটা উমরা করার সওয়াবকে লিখে দেন। আরেকবার জোরে বলুন,
জোরে হবে না? আর একটু জোরে বলবেন। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসি বিল্লাহ আপনাদের বেশি কষ্ট দেব না। আখিরি দোয়া মোনাজাত করে দেব। আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আর একটা আল্লাহর ঘর মসজিদের নাম বলে দিয়ে যায়। এই যুবকেরা, এই মসজিদটার নাম বলার আগে আপনাদের বলি, বুখারী শরীফ বলে একটি হাদিস আছে। এই বুখারী শরীফ খুললে আপনি দেখতে পাবেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় একটা জমিনের নাম পাওয়া যায়, একটা ময়দানের নাম পাওয়া যায়। ওই জমিনটার নাম, ওই ময়দানটার নাম বদরের ময়দান বলা হয়, বদরের জমিন বলা হয়। ওই বদরের জমিনে একটা লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধটা ছিল ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য। এ নবী প্রেমিকেরা, ওই যুদ্ধটা ছিল মুসলমানের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। ওই যুদ্ধের ময়দানে আমার নবীর সাথে একজন নাই, দুজন নাই, আল্লাহ নবীর সাথে 313টা মুসলমান আমার নবীর সাথে গিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছিল। এই যুবকেরা 313টা মুসলমান, তাদের চিন্তা ভাবনা ইসলামকে জিন্দা করার, কোরআনকে জিন্দা করার, দ্বীনকে জিন্দা করার, শরীয়তকে জিন্দা করার। এ নবী প্রেমিকেরা, ওই যুদ্ধের ময়দানে 313টা মুসলমান গিয়ে দেখে কি জানে, আর একদিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের, 1000 কাফের দাঁড়িয়ে আছে যুদ্ধের ময়দানে। মুসলমান 313টা, কাফের হলো 1000। মুসলমানের থেকে সংখ্যায় তারা অনেক বেশি ছিল। এই নবী প্রেমিকেরা 1000 কাফের চিন্তা ভাবনা ইসলামকে মিটিয়ে দিয়া, কোরআনকে মিটিয়ে দিয়া, 313টা মুসলমানকে মেরে শেষ করে দিয়া। এই নবী প্রেমিকেরা 1000 কাফের মুসলমানের থেকে সংখ্যায় বেশি ছিল, শুধু বেশি ছিল যে না, বুখারী শরীফ সাক্ষী দেয় 1000 কাফেরের মাথায় দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য হেলমেট। 1000 কাফের তাদের শরীরের মধ্যে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহার টেরে। 1000 কাফের তাদের কাছে দেখতে পাওয়া যায় প্রত্যেকের কাছে একটা একটা করে সওয়ারি, কেউ ঘোড়ার পিঠে, কেউ উটের পিঠে যুদ্ধের ময়দানে এসেছে। 1000 কাফের মুসলমানের থেকে বেশি হওয়ার পরও 1000 কাফেরের হাতে দেখতে পাওয়া যায় যুদ্ধের ময়দানে সেই জামানার উন্নত মানের অস্ত্র। 1000 কাফেরের হাতে সেই জামানার উন্নত মানের অস্ত্র, তাদের হাতে তরোয়ার। এই যুবকেরা 313টা মুসলমান, তাদের মাথায় হেলমেট ছিল না। 313টা মুসলমান ওই যুদ্ধের ময়দানে তাদের শরীরে লোহার টেরে ছিল না। 313টা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। এই যুবকেরা 313টা মুসলমানের হাতে ছিল কি জানে, খাজুর গাছের ডাল, খাজুর গাছের ডাল। ওই খাজুর গাছের ডাল হাতে করে নিয়ে মুসলমান গেছে যুদ্ধের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী যুদ্ধ শুরু করার আগে ওই যুদ্ধের ময়দানে মরুভূমির উপরে, বালুর উপরে আমার আপনার নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে গিয়েছিল। এ নবী প্রেমিকেরা,
আমার নবী সেজদায় সেজদায় 1000 কাফের দাঁড়িয়ে আছে। 313টা মুসলমান যুদ্ধ শুরু করার আগে আমার নবী আল্লাহ দরবারে সেজদায় পড়ে যান। সেজদায় পড়ে গিয়ে আমাদের নবী এত কান্না কাঁদে, বুখারী শরীফ সাক্ষী দেয়। আল্লাহ নবী ওই রকম কান্না খুব কম কেঁদেছিল। আমাদের নবীর চোখের পানি গড়িয়ে যায়, গড়াতে গড়াতে ওই বদরের জমিনের বালুটা ভিজে গিয়ে আল্লাহর নবীর কপালে লেগে গিয়েছিল। আমার আপনার নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ যদি 313টা মুসলমান শেষ হয়ে যায়, আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদের উপরে হেফাজত করুন, আল্লাহ সাহায্য করুন। এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ ওই বদরের জমিনে আমার নবীর সেজদা চোখের পানিকে কবুল করে আল্লাহ আসমান থেকে ওই বদরের জমিনে মুসলমানকে সাহায্য করার জন্য একটা নাই দুটো নাই 5000 ফেরেশতাকে আল্লাহ আসমান থেকে যুদ্ধের ময়দান অর্থাৎ বদরের ময়দানে নামিয়ে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ, মুসলমানের প্রথম যুদ্ধ, নাম হলো, যুদ্ধটার নাম বলো, বদরের যুদ্ধ। আবার রমজান মাসে 1000 কাফের 313 জন মুসলমান, তাদের কাছে উন্নত মানের সব অস্ত্র, এদের হাতে কিছুই নেই। সাহাবা হুজুরদের যুদ্ধ হবে, খবর পেয়েছে, হাতের কাছে পেয়েছিল খাজুর গাছের ডাল, ওই ডাল নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ওই বদরের জমিনে আমাদের নবীর সেজদাকে কবুল করে আল্লাহ আসমান থেকে একটা নাই দুটো নাই মুসলমানদের হয়ে যুদ্ধ করবে কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ আসমান থেকে একটা নাই দুটো নাই 5000 ফেরেশতাকে আল্লাহ আসমান থেকে বদরের জমিনে নামিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, জোরে হবে না? সেই আল্লাহ আছে না? আছে তো। সারা পৃথিবী জুড়ে মুসলমান মার খাচ্ছে, সারা পৃথিবী জুড়ে মুসলমান বিপদে মার খাচ্ছে। যে আমি যদি ভারতবর্ষের কথা বলি, পশ্চিম বাংলা যদি কথা বলি, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবে কখনো ট্রেনের ভেতরে মুসলমানকে মারতে মারতে মেরে দেওয়া হয়, কখনো রাস্তায় দাঁড় করিয়ে মারতে মারতে মেরে দেওয়া হয়। সারা পশ্চিম বাংলা জুড়ে, ভারতবর্ষ জুড়েও মুসলমান মার খায়। যে সারা পৃথিবী জুড়ে মুসলমান মার খায়, সেই আল্লাহ আছে। কিন্তু আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য আমাদের উপরে হয় না। যে তার অনেক কারণ থাকতে পারে, নাম্বার 1 কারণ আপনাদের বলে যায়। আমি আসেম বিল্লাহ, আমি যতটুকু অল্প এলেম শিক্ষা করেছি, এই আপনার অল্প এলেম শিক্ষা করার পরও আমার ব্রেনে যেটা ধরা পড়েছে সেটা আপনাদের বলে যায়। মুসলমানের উপরে আল্লাহর সাহায্য না হওয়ার কারণ আমার মনে হয় অনেক কারণ থাকতে পারে। নাম্বার 1 কারণ, আপনার গ্রামের, আমার গ্রামের, আপনার পাড়ার, আমার পাড়ার মসজিদ, আল্লাহর ঘর কিন্তু কাঁদে। কি কথা বুঝতে পারছেন? আপনার গ্রামে, আমার গ্রামে, আপনার পাড়ার, আমার পাড়ার আল্লাহর ঘর মসজিদ কিন্তু কাঁদে। যে হ্যাঁ, মসজিদ কিন্তু কাঁদে। মনে রাখবেন, মসজিদের খোরাক হলো, মসজিদের খোরাক কি? মুসল্লি। যে
ইমাম সাহেবের কাছে যদি জিজ্ঞাসা করা হয় মসজিদের জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, আপনাদের এলাকার কথা বলছি না, অন্যান্য জায়গার ইমাম সাহেবদের কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যায় জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ মসজিদের একটা কাতার ভর্তি হয় না। মসজিদ কিন্তু মাশাআল্লাহ সুন্দর, একতলা মসজিদ হচ্ছে না, বলছে দুতলা। কেন? জুম্মার দিন শুক্রবারে নাকি মুসলমানকে জায়গা দেয়া যায় না, যে একতলায় হবে না দুতলা। মসজিদের সুন্দর, আপনি মার্বেল লাগিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো, রং করেছেন ভালো, লাইটিং করেছেন ভালো, ভালো কাজ ভালো, কিন্তু মসজিদের খোরাক হলো মুসল্লি। যে আর ফজরের কথা বললাম না, তার কারণ যে গরমের সময় একটু লোক মোটামুটি পাওয়া যায়, আবার এই শীতের সময় মুয়াজ্জিন আজান দেয়, ইমাম সাহেব নামাজ পড়ায়, আর কয়েকজন মানুষ যায়, ব্যাস নামাজ শেষ। ঠিক না বল? যে আজকে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে, পীরের ঘরের বাচ্চা হিসাবে বলে যাব, আল্লাহর সাহায্য, আল্লাহর মাদাতের প্রয়োজন আছে। মনে রাখবেন 2024 সামনে 2025 আগিয়ে আসছে। যে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, মনে রাখবেন। আপনারা আমার থেকে বেশি খবর রাখেন, যে আমার থেকে অনেক বেশি খবর রাখেন, চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। মনে রাখবেন যে 2024 সামনে 2025। আপনারা এর মধ্যে নিশ্চয়ই একটা বক্তব্য শুনেছেন, নাম বললে বুঝতে পারবে। ফিল্ম করে, ফিল্ম নাম একটা কি, আপনারা ফিল্ম যে বইটই করে না, যে মিঠুন চক্রবর্তী নাম আপনারা শুনেছেন, যে দেশের একটা স্বরাষ্ট্র মন্ত্রী, তাকে পাশে বসিয়ে রেখে বক্তব্য দিচ্ছে, দিদি দিতে বলছে কি জানে, মুসলমানকে মেরে কোন গঙ্গায় নাকি আবার ফাঁসিয়ে দেবে। শোনেন না আপনারা? যে আমি আসিম বিল্লাহ পরের দিনে প্রতিবাদ করে আমি বলেছিলাম, যে আমি জানিয়েছিলাম মিঠুন চক্রবর্তীর ইতিহাস জানা নাই, যে মুসলমান কোনদিন ভয় করে না একমাত্র আল্লাহকে ছাড়া, পৃথিবীর কোন ব্যক্তিকে মুসলমান ভয় করে না। মিঠুন চক্রবর্তীকে আমি বলেছিলাম, সাংবাদিক অর্থাৎ মিডিয়ার মাধ্যমে আমি বলেছিলাম, যে এই ভারতবর্ষের জন্য মুসলমানের বিশাল অবদান আছে। মুসলমান আজও সেই অবদান রেখেছে। এই ভারতের জন্য মুসলমান যে জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, এই ভারত স্বাধীনের জন্য মুসলমান একটা নাই দুটো নাই, হাজার হাজার মুসলমান শহীদ হয়েছিল, কিন্তু তারা অন্যায় মাথা নত করেনি। আমরা হলাম সেই মুসলমান। আজও ইন্ডিয়ার কেটে গেলে, দিল্লির ইন্ডিয়া কেটে গেলে আপনারা মুসলমানের নামে তালিকা পেয়ে যাবে। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলেছিলাম, মিঠুন চক্রবর্তীকে বলেছিলাম, তোমার মতন মশাকে মারতে মুসলমানের গুলির প্রয়োজন পড়ে না, তোমার মতন মশাকে মারতে মুসলমানের কামানের দরকার পড়ে না, বোমার দরকার পড়ে না, তোমার মতন মশাকে মারতে মুসলমানের একটা তাকবীরের আওয়াজে তুমি হাত ফেল করে মারা যাবে। একটা তাকবীরে তোমার মতন মশাকে মারতে মুসলমানের লাঠির প্রয়োজন পড়বে না। একটা তাকবীর দেবে মুসলমান, তুমি হাত ফেল করে মারা যাবে। কেন? বুখারী শরীফ সাক্ষী দেয়, ওই বদরের ময়দান, বদরের জমিনে যুদ্ধ শুরু করার আগে 313টা মুসলমান জবান থেকে একটা আওয়াজ দিয়েছিল, যে আওয়াজটা শুনে হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে 1000 কাফেরের কলজেটা পর্যন্ত কেঁপে গিয়েছিল। জোরে বলো। আওয়াজটা অন্য কিছু ছিল না, বদরের জমিনেও আওয়াজটা ছিল কি, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে 1000 কাফেরের কলজে পর্যন্ত কেঁপে গিয়েছিল। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কষ্ট দেব না। যে আগেই বলেছি, সারা রাত অব্দি জলসাও নাই, 12:30 প্রায় পার হয়ে গেছে। আর এই বদরের জমিন আলোচনা করে আমি আসিম বিল্লাহ যদি মনে করি কমপ্লিট করে দিয়ে যাব, 3:30 থেকে
থেকে 4 ঘন্টা সময় লাগে। আপনাদের জানাই অনেক যুদ্ধের ময়দান আছে, যে ওহুদের ময়দান, যে খন্দকের ময়দান, তাবুকের ময়দান, হুনাইনের ময়দান, আপনি হাদিস শরীফ খুললে পাবেন অনেক যুদ্ধ হয়েছিল। কিন্তু মুসলমানের প্রথম যুদ্ধ ছিল বদরের জমিন। আর সেই যুদ্ধের ময়দানে আমার আল্লাহ একটা নাই দুটো নাই 5000 ফেরেশতা আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিয়েছিল। কেন? মুসলমানদের হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। জিহাদ আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগার, নিজে ওই যুদ্ধের ময়দান আমি নিজে গেছি, নিজের চামড়ার চোখে আমি দেখে এসেছি। জিহাদ আজও সেই যুদ্ধের ময়দান আছে, আজও সেই জমিন আছে, যে আজও সেই বদরের ময়দান আছে, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি, আমি ঘুরে এসেছি। যে ওই বদরের জমিন যাওয়ার জন্য আল্লাহ রাসূলের রওজা শরীফ থেকে 160 থেকে 70 কিলোমিটার রাস্তা, একটা গাড়ি প্রাইভেট কার আমরা হাজী সাহেব, বেশ কিছু হাজী সাহেব মিলে ভাড়া করে বদরের জমিন দেখার জন্য আমরা যাচ্ছি। যে চতুর্দিকে পাহাড়, যে 160 থেকে 70 কিলোমিটার যাওয়ার পরে যখন বদরের জমিনে গিয়ে হাজির হলাম, গাড়ি থেকে নেমেছি, যুদ্ধের ময়দানে পা রেখেছি। যুদ্ধের ময়দান দেখে আমরা অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। অবাক হলাম কেন জানেন? আমরা গিয়ে দেখছি যুদ্ধের ময়দানটা, আমরা হাজী সাহেবরা ঘুরে ঘুরে দেখছি যুদ্ধের ময়দানটা উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়ে পড়া আছে। আমরা অবাক হচ্ছি, এই উঁচু নিচু এবড়ো খেবড়ো ময়দানে 313টা মুসলমান শুধু খাজুর গাছের ডাল হাতে করে নিয়ে এই ময়দানে 1000 কাফেরকে ঠান্ডা করে দিয়েছিল। জোর হবে না? বদরের জমিনটা ঘুরতে ঘুরতে আমরা দেখছি উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে। আর আরেকটা জিনিস দেখে অবাক হলাম, আমি নিজের চামড়ার চোখে দেখেছি, ওই বদরের জমিনের চতুর্দিকে ঘুরে 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 দেখতে দেখতে দেখছি পাহাড়, চতুর্দিকে পাহাড়, সমস্ত পাহাড়ের কালার হলো একরকম, অর্থাৎ কালো। সমস্ত পাহাড় দেখছি কালো, কিন্তু তার মাঝে একটা পাহাড় আছে, দেখে অবাক হলাম যে তার মাঝে সমস্ত পাহাড় কালো, পাহাড়ে কালো পাহাড়ের মাঝে একটা পাহাড়, একদম পাহাড়টা দেখছি সাদা। পাহাড়টা সাদা কেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন? আমার আল্লাহ মুসলমানকে সাহায্য করার জন্য যখন আসমান থেকে 5000 ফেরেশতা পাঠান, ওই 5000 ফেরেশতা তারা সর্বপ্রথম এসে ওই পাহাড়টার উপরে এসে নাবে। ফেরেশতা নাবার কারণে আমার আল্লাহ ওই পাহাড়টাকে একদম সাদা করে দিয়েছিলেন। আজও সেই পাহাড়টা সাদা অবস্থায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এই কঠিন সময়, কঠিন টাইম, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাব, আল্লাহর সাহায্য, আল্লাহর মাদাদ যদি আপনারাও যদি পেতে চান, পীরের ঘরের বাচ্চা বলে যাব যে খোদাকে সেজদা দেন, অর্থাৎ নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আল্লাহু আকবার। সেজদার মধ্যে আল্লাহ যে কি মজা দিয়েছে, আল্লাহু আকবার। পীরের ঘরের বাচ্চা বলে যায় যে এই কঠিন সময়, কঠিন টাইমে আল্লাহর মাদাদ, আল্লাহর সাহায্য যদি পেতে চান, বুখারী শরীফ বদরের জমিন থেকে শিক্ষা নেন। আমার নবী যুদ্ধ শুরু করার আগে আল্লাহকে সেজদা করলেন বদরের জমিনে। আর আমি আপনি যদি খোদাকে সেজদা যদি করতে পারি, আমার মনের বিশ্বাস এই সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, সেজদা দেওয়ার ওসিলায় আল্লাহ আমাকে আপনাকে দুনিয়া আখিরাতে কোন জায়গায় আল্লাহ কমতি রাখবে না। জোরে বলুন, জোরে হবে না? ফুরফুরা শরীফে তাবিজ নিতে গেছে, তাবিজ, বুঝতে পারলেন? আমার ভাইরা চাচারা অনেকে তাবিজ দেয়, দেখেছেন আপনারা? যে ফুরফুরা শরীফে তাবিজ নিতে গিয়ে বলে, ভাইজান একটা তাবিজ দেন। কেন? আমার এই হয়েছে। আবার অনেকে বলে একটা তাবিজ দেন। কেন? আমি এত টাকার মালিক, প্রতিদিন 50,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ, 2.5 লাখ টাকা ইনকাম করি, কিন্তু সব ইনকাম ঠিক আছে, কিন্তু বাড়িতে শান্তি নেই, সব সময় অশান্তি লেগে আছে। একটা তাবিজ দেন যাতে শান্তি আসে। যে আবার অনেকে গিয়ে বলে, ভাইজান একটা তাবিজ দেন। কেন? কি কারণ? তখন বলে, ভাইজান ইনকাম করি কিন্তু টাকা হাতে রাখতে পারি না, কোথা থেকে খরচ হয়ে যায়। যে আবার অনেকে গিয়ে বলে যে একটা তাবিজ দেন। কেন?
কারণ কি বলে আমার বাড়িতে সব সময় রোগ বেমার লেগে আছে, একজনকে ছাড়ে তো আরেকজনকে ধরে, আরেকজনকে ছাড়ে তো আরেকজনকে ধরে, যে এইভাবে বিভিন্ন অনেকে তাবিজ নিতে যায়। কিন্তু আমি হাসেম বিল্লাহ সিদ্দিকীর তাবিজ আমি দিই, টপ করে আমি দিই না। আমি হাসেম বিল্লাহ সিদ্দিকী বলি কি জানেন, আমি বলি তাবিজ নেবেন অবশ্যই, কিন্তু তাবিজ নেওয়ার আগে আল্লাহর ঘর মসজিদে যান, আল্লাহর ঘর মসজিদে যান, খোদাকে গিয়ে সিজদা করো। যে পীরের ঘরের বাচ্চা জানিয়ে দেয় এই সিজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, যারা সিজদা দেয় তারা জানে এই সিজদা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে কোনো জায়গায় কমতি রাখবে না। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, ওই বদরের জমিনেও আল্লাহর ঘর একটা মসজিদ আছে, যে আমার নবী যে জায়গায় সিজদা দিয়েছিলেন না বদরের জমিনে, চোখের পানি ফেলেছিলেন, ঠিক ওই জায়গায় সৌদির বাদশা আল্লাহর ঘর একটা মসজিদ করে দিয়েছেন যুদ্ধের ময়দানে। মসজিদটার নাম কি? মসজিদুল আরিস। কি নাম? মসজিদুল আরিস। যে ওই মসজিদে গিয়ে হাজী সাহেবরা দুই রাকাত করে নফল নামাজ পড়ে, শুকরিয়া নামাজ পড়ে, হাজী সাহেবরা আল্লাহর দরবারে দুটো হাত তুলে চোখের পানি ফেলে ফেলে দোয়া চাই। কেন? আমার আল্লাহর নবীর চোখের পানির ওসিলায় আল্লাহ চাইলে আপনার আমার দোয়াকেও আল্লাহ কবুল করে। জোরে বলো, আরো জোরে হবে না? তাহলে সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, এক নম্বর মসজিদের নাম কি? মসজিদটার নাম কি? মসজিদুল হারাম। দ্বিতীয় নম্বর মসজিদটার নাম কি? মসজিদুল নববী। তাহলে কি তিন নম্বর মসজিদটার নাম কি? মসজিদুল আল আকসা। তাহলে কি আরেকটা মসজিদের নাম বললাম কি নাম? যে মসজিদে দুই রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব, কি নাম? মসজিদুল কুবা। তাহলে কি যে আপনি উমরা করতে যাবেন, যতবার উমরা করবেন মসজিদটাই গিয়ে আপনার নিয়ত করতে হয়, নামাজ পড়তে হয়। মসজিদটার নাম কি? আমাদের আম্মাজান হুজুরের নামে নাম কি নাম? মসজিদুল আয়েশা। তাহলে কি এবং মসজিদুল আরিস। এতগুলো মসজিদের নাম আপনাদের কাছে বললাম, কিছু আলোচনা করলাম। আপনাদের এই আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে দোয়ার মজলিস আল্লাহ কবুল করেন। আপনাদের কষ্ট দেব না, আখিরি দোয়া মোনাজাত করব। আশেপাশে যে সমস্ত ভাই চাচা আছেন সকলে চলে আসেন। আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু উঠে দাঁড়িয়ে একটু সালাম